ক্লাস 10 সবাই কেমন আছো? আমাদের স্টাডি টাইম বাংলা ইউটিউব চ্যানেলে এই যে তোমাদের বাংলা বিষয় নিয়ে আলোচনা চলছে, কেমন লাগছে তা সবাই জানিও। আজকে আমরা আলোচনা করব তোমাদের পাঠ্যাংশের সিরাজদৌল্লা নাটকটি। দেখো, নাটকটি গোটা পাঠ্যাংশ ধরে আমরা আলোচনা করতে পারবো না, কিন্তু বিষয় সংক্ষেপে নাটকের যে মূল বক্তব্য সেটি নিয়ে আমরা আলোচনা করব। তোমাদের খেয়াল রাখতে হবে, তোমাদের পরীক্ষায় এই নাটক থেকে শুধুমাত্র একটি 4 নম্বরের কোশ্চেন আসবে, ব্রড কোশ্চেন আসবে 4 নম্বরের। এছাড়া আর কোনো কোশ্চেন হয়তো আসবে না, আসলেও হয়তো টিকা আসতে পারে। আমি আমার এই আলোচনাটি শেষে তোমাদেরকে কিছু টিকা ও কিছু ব্রড কোশ্চেন জানাবো। এছাড়াও আমরা তোমাদের সাজেশন দেব খুব শীঘ্রই, কিছু দিনের মধ্যেই আমাদের স্টাডি টাইম বাংলা অ্যাপসে। সেখানে আমি তোমাদের সমস্ত পাঠ্যাংশ দ্বিতীয় ইউনিট টেস্ট, সেখানে দ্বিতীয় ইউনিট টেস্টে তোমাদের যে যে গল্প, নাটক এবং কবিতা বা আরও যা থাকছে পুরো সিলেবাসটাই আলোচনা করে সেখান থেকে প্রশ্ন দেব। তাহলে চলো আমরা এবার শুরু করি আমাদের পাঠ্যাংশের সিরাজদৌল্লা নাটকটির বিষয়বস্তু সম্পর্কে শুনে নিই। সিরাজদৌল্লা নাটকটি লিখেছেন শচীন্দ্রনাথ সেনগুপ্ত। শচীন্দ্রনাথ সেনগুপ্ত 1892 সালে খুলনা জেলার সেনহাটি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছাত্রাবস্থাতেই বঙ্গভঙ্গ আন্দোলনে জড়িয়ে পড়েছিলেন। এজন্য তার পড়াশোনাতেও সাময়িকভাবে সমস্যা দেখা দিয়েছিল। এরপর তিনি 1929 সালে তার প্রথম নাটক রক্তকমল প্রকাশিত করেন। এছাড়াও তার উল্লেখযোগ্য ঐতিহাসিক নাটক হল গৌরিক পতাকা, সিরাজদৌল্লা, রাষ্ট্র বিপ্লব, ধাত্রীপন্না প্রভৃতি। দেখো ক্লাস 10, আমরা কিন্তু এখন সিরাজদৌল্লা নাটকটি যদি পাঠ্যে যেভাবে আছে সেইভাবে আলোচনা করতে চাই, সেটা সম্ভব হবে না। কারণ তোমরা পাঠ্য বইটা দেখেছো প্রত্যেকে, আমরা তাতে দেখেছি অনেকটা গল্প আছে, সেটাকে তোমাদেরকে পড়ে শোনানো সম্ভব নয়। আমরা যেটা আলোচনা করব সংক্ষেপে, গোটা ঘটনাটা কি আছে তোমাদের কাছে আমি সহজ করে তুলে ধরবো। তোমরা এটা শুনে নিয়ে তোমাদের পাঠ্য বইটা পড়লে তোমাদের কাছে অনেকটা সহজ হবে। তাহলে আমরা এরপর চলে আসছি আমাদের নাটক সিরাজদৌল্লাতে। শচীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত ঐতিহাসিক নাটক সিরাজদৌল্লা দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্যটি আমাদের এই পাঠ্যে নাটক হিসাবে নেওয়া হয়েছে। এই অংশে আমরা দেখি যে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজের অসহায়তা, এ যেন ট্র্যাজিক নায়কের করুণ পরিণতি। মুর্শিদাবাদে সিরাজের দরবার কক্ষে একদিকে যেখানে হাজির মোহনলাল, মীরবদন ও গোলাম হোসেনের মতো নবাবের একদল হিতাকাঙ্ক্ষী, অন্যদিকে তখন ছিলেন মির্জাফর, রায়দুল্লভ, রাজবল্লভ, জগৎ শেঠ, যারা মূলত কোম্পানির প্রতিনিধি ওয়াটসকে সমর্থন করে নবাবকে ক্ষমতাচ্যুত করার জন্য মিলিতভাবে ঘুঁটি সাজাতে ব্যস্ত ছিল। এরপর আমরা দেখছি যে ফরাসি প্রতিনিধি মাসিয়েলাও উপস্থিত ছিলেন। তিনি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে নবাবের সাহায্য প্রার্থী ছিলেন। নবাব উপযুক্ত তথ্য প্রমাণ হাজির করে ওয়াটসকে দরবার থেকে বের করে দিলে ইংরেজদের সাথে হাত মিলিয়ে যারা নবাবকে ক্ষমতাচ্যুত করার স্বপ্ন দেখছিলেন, সেই মির্জাফর, রায়দুল্লভ, রাজবল্লভ ও জগৎ শেঠ প্রমুখ নবাবের সাথে বঙ্গানুবাদে জড়িয়ে পড়েন। এরপর আমরা দেখি নবাব তখন মির্জাফর, জগৎ শেঠদের মুখোশ খুলতে থাকেন একে একে। অন্যদিকে তখন মোহনলাল, মীরমদন প্রমুখেরা, নবাবের অনুগত্যরা তর্কে প্রবৃত্ত হলে রাজসভা দুটো শিবিরে তখন ভাগ হয়ে যায়। ষড়যন্ত্রকারীদের উপযুক্ত সময়ে শাস্তি না দিয়ে নবাব ভীষণ ভুল করেছিলেন। শাস্তির বদলে আবেগময় ভাষা ব্যবহার করে তাদের পরিবর্তন করতে চান নবাব সিরাজ। এরপর আমরা দেখি সিরাজের স্বদেশ প্রেম এখানে উজ্জ্বল হয়ে উঠেছে। গোলাম হোসেন ছাড়া সবাই যখন দরবার ত্যাগ করছেন, তখন সেখানে হাজির হন সিরাজের মাসি
ঘসেটি বেগম পুত্র শোক ও বন্দি জীবনের জ্বালা জুড়োতে তিনি যখন সিরাজের মৃত্যু কামনা করেছিলেন, তখন সেখানে সিরাজের স্ত্রী লুৎফা হাজির হন এবং ঘসেটির ক্ষোভ কিছুটা প্রশমন করেন। ঘসেটির অভিশাপ আর পলাশির যুদ্ধের আসন্ন পরিণতির কথা চিন্তা করে নবাবের হৃদয় হাহাকারের মধ্য দিয়ে এই নাট্যাংশটি শেষ হয়। এটাই ছিল আমাদের পাঠ্যে যে নাটকটি আছে সিরাজদৌল্লা, সেই নাটকের মূল বিষয়বস্তু। এরপর এর মধ্যে আমরা যদি সিরাজদৌল্লার চরিত্রের বৈশিষ্ট্য আলোচনা করি, তাহলে সিরাজদৌল্লার চরিত্রের বৈশিষ্ট্যে আমরা দেখতে পাবো তিনি ছিলেন একজন দক্ষ শাসক, তিনি একজন বিচক্ষণ মানুষ ছিলেন। এরপর আমরা দেখেছি তিনি একজন দেশপ্রেমী ছিলেন। এছাড়াও আমরা দেখেছি তিনি একজন অসাম্প্রদায়িক মানুষ ছিলেন। তিনি ছিলেন খুব দূরদর্শী, তিনি ছিলেন মানবিক, তার সহিষ্ণুতাও আমরা দেখেছি। এছাড়াও তিনি ছিলেন বাস্তববাদী এবং পরিশেষে বলা যায় এই নাট্যাংশের সীমিত পরিসরে নবাব সিরাজদৌল্লার চরিত্রে এই বৈশিষ্ট্যগুলি সচেতন পাঠকের নজর কাড়ে। আমাদের এই সিরাজদৌল্লা পাঠ্যাংশটি থেকে যে টিকাগুলি আসতে পারে সেগুলি হলো সিরাজদৌল্লা, মীর মদন, রায়দুর্লভ, রাজবল্লভ, জগৎ শেঠ, ওয়াটস ও ওয়াটসন। এই টিকাগুলি তোমরা একটু পড়ে রাখবে। এছাড়াও যে 4 নম্বরের বড় কোশ্চেনগুলি আসতে পারে, তার মধ্যে সর্বপ্রথম যেটি হচ্ছে যে সিরাজদৌল্লার চারিত্রিক বৈশিষ্ট্য, যেটা আমি তোমাদের কাছে এখন ওপরে আলোচনা করলাম। সিরাজদৌল্লার চারিত্রিক বৈশিষ্ট্য এটি আসতে পারে। এরপর আরও একটি কোশ্চেন থাকতে পারে, যেটি হচ্ছে সিরাজদৌল্লা নাট্যাংশ অবলম্বনে মীর জাফরের চরিত্র। এটিও তোমাদের একটি ভালো কোশ্চেন আছে। এছাড়াও আরও কিছু কোশ্চেন থাকবে যেগুলি আমি তোমাদের সাজেশনে দেব এবং আরও অন্যান্য চ্যাপ্টারগুলিও আমরা আলোচনা করব, তারপর আমরা সাজেশনে যাব। তোমাদের ইউনিট টেস্ট শুরু হওয়ার আগে আমরা অবশ্যই সাজেশন দেব। অলরেডি ইতিহাস এবং ভূগোল দেওয়া হয়ে গেছে, আমরা বাংলাও দিয়ে দেব কিছুদিনের মধ্যেই। এখানেই আজকে তোমাদের পাঠ্যের যে সিরাজদৌল্লা নাটকটি ছিল তার আলোচনাটি আমি শেষ করছি। তোমরা কমেন্টে জানিও কেমন লাগলো, আর কমেন্টে জানিও তোমাদের কতটা তাড়াতাড়ি তোমরা সাজেশনটি পেতে চাও। সাজেশন আমরা খুব শীঘ্রই দিয়ে দেব।